নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4 নভেম্বর রাত্রি 10:36 এবং তিথি শেষ হচ্ছে 5 নভেম্বর সন্ধ্যা 6:48। বন্ধুগণ, উদয় তিথি অনুযায়ী 5 নভেম্বর দিনটিকে রাস পূর্ণিমা তিথি হিসেবে পালন করা হবে। বন্ধুগণ, এই দিন গৃহে আনুন এই একটি ফল এবং আপনার সিঁদুরের কৌটোয় মিশিয়ে দিন এই একটি জিনিস। আপনার গৃহে এবং আপনার সংসারে, আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, সমস্ত সমস্যা দূর হবে। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপায় আপনার ঘরে প্রচুর অর্থ আসবে, আপনি সকল দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি পূজা এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল মোটিভেশন উইথ পূজায়। আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন। এই দিনটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক বিদ্যায়ও এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজ আমরা জানব রাস পূর্ণিমার দিন কোন ফল বাড়িতে আনতে হয় এবং সিঁদুরে কোন জিনিস মেশাতে হয় এবং আরও কিছু বিশেষ টোটকা সম্পর্কে জানব, যা এই পবিত্র দিনে যদি পালন করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল ঘটবে। চলুন এবার পরপর জেনে নেব। বন্ধুগণ, রাস পূর্ণিমা হলো সেই পবিত্র রাত যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে মহারাস লীলা করেছিলেন। এই দিনটি ভগবান কৃষ্ণ এবং রাধারানীর প্রেমের প্রতীক। বন্ধুগণ, শাস্ত্র অনুযায়ী এই রাতে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল এবং পবিত্র হয় এবং এই সময় যে কোনো মঙ্গল কর্ম করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এবং অবশ্যই সৎ চিন্তা ভাবনা রাখবেন। মনে যখন কোনো কুচিন্তা কিংবা খারাপ চিন্তা কিংবা কাউকে ঠকানোর কথা যদি মনে মনে ভাবেন তাহলে আপনিও কিন্তু ঠকে যাবেন, আপনি জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। বন্ধুগণ, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের পুজো করার বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। এই দিন যারা ব্রত পালন করেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষত বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সুখী দাম্পত্য জীবনের জন্য এই ব্রত পালন করে থাকেন। অবিবাহিত মেয়েরা ভালো বর পাওয়ার জন্য এবং যুবকরা জীবনে সফলতা পাওয়ার জন্য এই দিনে বিশেষ পূজা এবং টোটকা তারা পালন করে থাকেন। এবার জেনে নেব এই দিন বাড়িতে কোন বিশেষ ফল আপনারা আনবেন, যাতে কিন্তু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে। তো বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন বাড়িতে নির্দিষ্ট কিছু ফল আনবেন যা পুজোয় ব্যবহার করবেন, তাতে বিশেষ ফল পাওয়া যাবে। যেমন হচ্ছে কলা। রাস পূর্ণিমার দিন কলা বাড়িতে আনা অত্যন্ত শুভ এবং কলা হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয় ফল এবং এটি সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। এই দিন একগুচ্ছ কলা নিয়ে ঠাকুরের সামনে রাখুন। পূজার পর ব্রাহ্মণ বা গরিবদের মধ্যে বিতরণ করুন। কলা দান করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে থাকেন এবং ঘরে অর্থের সমস্যা দূর হয়ে থাকে। এরপরে যে ফলটি আনতে পারেন তা হচ্ছে নারকেল। প্রতিটি পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফল। রাস পূর্ণিমার দিন তাজা নারকেল বাড়িতে আনুন এবং তা ভগবানকে নিবেদন করুন। নারকেল শুভ্রতা, পবিত্রতা এবং সিদ্ধির প্রতীক। এই দিন নারকেল পুজোয় ব্যবহার করলে সকল বাধা দূর হয়, জীবনে শান্তি আসে। বন্ধুগণ, এরপরে যে ফলটি অবশ্যই গৃহে আনবে তা হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় ফল, তা হচ্ছে আমলকি। কার্তিক মাসে আমলকির বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাস পূর্ণিমার দিন আমলকি বাড়িতে এনে পুজো করলে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ শোক দূর হয়।
আমলকি ভগবান বিষ্ণুর প্রিয়, এটি দীর্ঘায়ু প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এরপরে যে ফলটি অবশ্যই আনবেন তা হচ্ছে বেল পাতা এবং তার পাশাপাশি আনবেন বেল ফল। ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে বেল। রাস পূর্ণিমার দিন বেল ফল বাড়িতে আনলে এবং শিবলিঙ্গে অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। বিশেষত যারা সন্তান লাভের আশায় রয়েছেন তাদের জন্য এই টোটকাটি অত্যন্ত কার্যকর। তাই এই মনস্কামনা আপনিও যদি করছেন তাহলে অবশ্যই কিন্তু এই ফলটি এনে মহাদেবের কাছে অর্পণ করবেন। এরপরে যে ফলটি আনবেন তা হচ্ছে ডালিম বা বেদানা। বন্ধুগণ, ডালিম বা বেদানা প্রাচুর্য এবং সৌভাগ্যের প্রতীক। এই ফলে অসংখ্য দানা থাকায় এটি সন্তান প্রাপ্তির জন্য শুভ বলে মনে করা হয়ে থাকে। রাস পূর্ণিমার দিন ডালিম কিনে এনে পুজো করলে এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করলে সংসারে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুগণ, আপনারা যদি 5টি ফল না সংগ্রহ করতে পারেন তাহলে মোট 3টি কিংবা 1টি ফল আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। একটি হচ্ছে অবশ্যই আমলকি আনবেন এবং 3টি যদি আনতে পারেন তাহলে কলা, নারকেল এবং আমলকি আনবেন, কিংবা আপনারা কলা, বেল এবং ডালিম গৃহে আনতে পারেন। এতেও কিন্তু আপনার সংসারে শান্তি আসবে, অর্থ আসবে, বিশেষভাবে আপনার সন্তানদের মঙ্গল হবে। বন্ধুগণ, এবার যেটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তা হচ্ছে রাস পূর্ণিমার দিন সিঁদুরে কোন জিনিসটি আপনারা মেশাবেন। বন্ধুগণ, সিঁদুর হিন্দু ধর্মে সৌভাগ্য এবং দাম্পত্য সুখের প্রতীক। রাস পূর্ণিমার দিন সিঁদুরে বিশেষ কিছু জিনিস মিশিয়ে টোটকা করলে অসাধারণ ফল পাওয়া যায়। বন্ধুগণ, এবার আমি কিছু প্রমাণিত টোটকা বলে দিব যেগুলো যদি আপনারা বিশ্বাস সহকারে কিন্তু মেনে চলতে পারেন, এই দিন সঠিকভাবে টোটকাটি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন। প্রথমত, সিঁদুরে হলুদ গুঁড়ো মেশানো হয়ে থাকে। বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন খাঁটি সিঁদুরের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর মূর্তিতে তিলক দিন। এরপর এই মিশ্রণ একটি লাল কাপড়ে বেঁধে আপনার পাশে বা মানি ব্যাগে রেখে দেবেন। এতে ধন লাভ হয় এবং আর্থিক সমস্যা দূর হয়। দ্বিতীয়ত, সিঁদুরে কর্পূর মেশানো হয়ে থাকে। বন্ধুগণ, সিঁদুরে সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে এই মিশ্রণ দিয়ে রাস পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার সময় ব্যবহার করুন। এই টোটকা করলে মনের সকল ইচ্ছা বাসনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি আসে। তৃতীয়ত, সিঁদুরে কেশর মেশানো। বন্ধুগণ, খাঁটি কেশর বা জাফরানের কয়েকটি সুতো সিঁদুরে মিশিয়ে রাখুন। এই মিশ্রণ দিয়ে পূর্ণিমার দিন পুজো করলে এবং নিজের কপালে তিলক দিলে সৌভাগ্য বৃদ্ধি পায়। বিবাহিত মহিলারা এই টোটকা করলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং বোঝাপড়া বৃদ্ধি পায়। চতুর্থত, সিঁদুরে গোলাপ জল মেশান। বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন সিঁদুরে খাঁটি গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়ে রাধা কৃষ্ণের মূর্তিতে তিলক দিন। এই টোটকা প্রেম এবং দাম্পত্য জীবনে মাধুর্য আনে। যাদের বিয়েতে বাধা পড়ছে কিংবা যারা উপযুক্ত সঙ্গী খুঁজে পাচ্ছেন না, তারা যদি এই টোটকাটি করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। পঞ্চমত, সিঁদুরে চালের গুঁড়ো মেশান। সাদা চালের গুঁড়ো এবং সিঁদুর মিশিয়ে রাস পূর্ণিমার দিন ঘরের মূল দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে বাধা দেয় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তো বন্ধুগণ, এটি অর্থাৎ এইগুলি ছিল সিঁদুরে মেশানো কিছু টোটকা। আপনাদের যেটি পছন্দ অর্থাৎ আপনার যেটি ভালো লাগবে আপনি সেই কারণে সেই জিনিসটি ব্যবহার করে টোটকাটি প্রয়োগ করতে পারেন। অবশ্যই বিশ্বাস সহকারে করবেন, তবেই কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন।
বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন যা কিছু দান করা হয় তার পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়। কিছু বিশেষ দান করা উচিত এই দিনে, তা হচ্ছে অন্নদান, বস্ত্রদান, ফলদান এবং গোদান। সম্ভব হলে এই 4টি দানের মধ্যে যে কোনো একটি দান আপনি করতে পারেন। বন্ধুগণ, এতে কিন্তু আপনার সকল পাপ দূর হবে, সকল পাপ ক্ষয় হবে এবং আপনি জীবনে উন্নতি করতে পারবেন এবং সঠিক পথে চালিত হতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম রাস পূর্ণিমা তিথির দিন কোন বিশেষ টোটকা জানতে চাইছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।